রাজশাহীর পুঠিয়া উপজেলার মোহনপুর গ্রামের এই বাড়িতে আসবাব তৈরির ছোটখাটো একটি কারখানা আছে। প্রতিদিনই ছোট বড় আসবাব তৈরির কাজ হয় এখানে। বাড়ির কর্তা হেকমত আলী পেশায় একজন কাঠমিস্ত্রি। সেই সুবাদে পরিবারের অন্য সদস্যরাও শিখে ফেলেন কাঠমিস্ত্রির কাজ। আসমা খাতুন ও সীমা খাতুন এই পরিবারের কনিষ্ঠ দুই সদস্য। এই দুই কিশোরীও এর মধ্যে দক্ষ কাঠমিস্ত্রি হয়ে উঠেছেন। এখন পুরো কারখানার ভার কিশোরী এই দুই মেয়ের হাতে। বেশ দক্ষভাবে কারখানার যাবতীয় কাজ চালিয়ে যাচ্ছে তারা। একজন দক্ষ কাঠমিস্ত্রির যত ধরনের গুণ থাকা দরকার তার সবই আছে তাদের মাঝে। কাঠ কাটা, চাঁচা, করাত দিয়ে চেরা, আসবাবে কারুকাজ করা, সব কাজেই এরা পারদর্শী। তাদের তৈরি আসবাবপত্রের সুনামও আছে বেশ। দামে তুলনামূলক সস্তা হওয়ায় চাহিদারও কমতি নেই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই বোন এই কারখানায় কাজ করেন। তাদের মা মনোরা বেগমও মাঝে মাঝে মেয়েদের সাহায্যে হাত লাগান। চেয়ার, সোফা, আলনা, দরজা, জানালা, শোকেস প্রায় সব ধরনের আসবাবই তৈরি করতে পারেন দুই কিশোরী বোন। চেয়ার, দরজা, টেবিল, খাট, বেঞ্চ, এগুলো মানে ফার্নিচারের সম্পূর্ণ কাজই করতে পারি। আমি আরো বড় বড় জিনিস শিখবো, এগুলো আমার আশা। কথা বলছি এই খুদে কাঠমিস্ত্রির মার সাথে। তোরা এখন কাঠমিস্ত্রির কাজ করছে, ওরা স্কুলে যেতে পারলে তো আরো হয়তো ভালো কিছু করতে পারতো। এ ব্যাপারে কিছু মনে হয়নি আপনার? মনে হয় যে ধরেন যে মনে থাকেও এখন পারেনি, আমরা গরিব হিসেবে লেখাপড়া শেখাতে পারেনি, এখন সেলফি লিখলে এইভাবেই কাম করি আমার সংসারটা চলাই। মেয়েরাও যে দক্ষ কাঠমিস্ত্রির কাজ করতে পারেন আসমা ও সীমা তা করে দেখিয়েছেন। পর্যাপ্ত সুযোগ এবং পৃষ্ঠপোষকতা পেলে কারখানার পরিসর বাড়াতে চান তারা। নির্মাণ করতে চান আরো অনেক নান্দনিক আসবাবপত্র।